আবু বকর সিদ্দিক বললেন, না আলী, তোমাকে এই পয়গামটা নিয়ে যেতে হবে নবী মুস্তাফার বাড়িতে। আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইয়েরা ঠিক আছে, যখন তোমরা বলতেছো আমি যাব ওই নবী মুস্তাফার বাড়িতে, তবে আবু বকর আমি আলী আল মুর্তজা দিনের বেলায় যাব না। আচ্ছা, আপনারা যদি কোনো বউ দেখতে যান, রাত্রে যান না দিনে যান? একটু কথা বলে, দিনে যান। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাত্রে কেন যাবে? উমারে ফারুক একে তাল দিচ্ছে, বলছে আলী রাতে এই জন্য যাবে যাতে কেউ দেখতে না পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বেরাদার, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারকার দিকে চলতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। চলে যায় চলতে চলতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজা মোবারকার কাছে হাজির হয়ে গেলেন। দস্তখাত করলেন, আওয়াজ করে দিলেন, বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে থাকলে দরওয়াজা খুলে দেন। সেই সময় আমার নবী মুস্তাফার সামনে উনার একটা বেবে সাহেবা আছে, যার নাম কিতাবের মধ্যে লিখতেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই উম্মে সালমার দিকে আমার আকা মাওলা ইশারা করে দিলেন, বলে, উম্মে সালমা রে, এই গভীর রাত্রিতে আমার দরওয়াজার বাইরে কে দাঁড়িয়ে গেল, একটু দেখো তো। উম্মে সালমা মনে মনে ভাবলো, নবী গো, এত রাত্রে আমার বাড়িতে কেউ আসে না, কিন্তু আমাদের শেরে খোদা আলী আসতেছে। আমার আপনার নবী মুস্তাফা বললেন, এই আমার বিবি সাহেবা উম্মে সালমা রে, তাড়াতাড়ি দরওয়াজা খুলে দাও। এইদিকে দরওয়াজা খুলে দেওয়া হলো। শেরে খোদা আলী আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর সামনে দাঁড়ালেন, মুসলমান মন ভরা সালাম নবীকে পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার শেরে খোদা আলীর সালামের জবাব দিয়ে দিলেন, আমার আপনার আকা মাওলা আলাইহি সালাতু সালাম বলতে আরম্ভ করলেন, ও বাবা আলী, আজকে আমার বাড়িতে নিশিরাতে এই গভীর রাত্রে কেন এসেছেন বলেন? আমার নবী জানতে পারছেন, কিন্তু আমার আলী আল মুর্তজার জবান থেকে শুনবে, এই জন্য আলীকে বলতে বলা হচ্ছে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমি আপনার ছোট্ট বেটি ফাতেমা তো জোহরার যেন বিবাহের প্রস্তাব খানা নিয়ে এসেছিলাম আকা। আপনার বেটি ফাতেমা বড় হয়ে গেছে, আপনার বেটি ফাতেমা বিবাহের উপযুক্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটির বিবাহ দিয়ে দেন। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনের মতো যদি পাত্র পেয়ে যায় রে আলী, তবে আমি আমার ফাতেমার বিবাহটা দিয়ে দেব। কিন্তু শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিজের কথা বলছেন না, কেমন করে বলবে আমার নবী মুস্তাফার সামনে রে বাবা? যে আলী বলতেছে, আমি যদি আমার কথা নবীর সামনে বলে দিলে, তবে আমি আলী শর্মিন্দা হয়ে যাব। নবীর সামনে আমার মাথাটা উঁচু হবে না, নবীর সামনে আমার মাথাটা নিচু হয়ে থেকে যাবে। মুসলমান বেরাদার, এবার শেরে খোদা আলী বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমারও তো বয়স হয়ে গেছে, আমারও বিবাহ করার বয়স হয়ে গেছে গো নবী। যদি আপনি আমার কাজটা একটু করে দিতেন, আমার বিবাহটা যদি আপনি একটু করিয়ে দিতেন গো নবী, তবে আমি আলী আল মুর্তজা খুশি হয়ে যেতাম। নবী আমার বললেন, আলী গো,
যখন তুমি বিয়ে করার মন তোমার জেগেছে, বিয়ে করার তোমার বয়স হয়েছে, বলো আলী বলো তুমি কি কোনো পাত্রীকে দেখেছো কিনা, কোন মেয়ে তোমার দেখা আছে কিনা, কোন মেয়েকে ঠিক করেছো কিনা রে? শেরে খোদা আলী বলতে আরম্ভ করলেন, আমি আমার নবী মুস্তাফার সামনে আমি আমার মুখটাকে নিচু করে নিলাম। নিচু করে নেওয়ার পরে আমি শেরে খোদা আলী বলতে আরম্ভ করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আমি একটা মেয়েকে পছন্দ করেছি গো আকা, আমি একটা মেয়ে আমি পছন্দ করেছি গো নবী। নবী আমার বললেন, বলো আলী বলো সেই মেয়েটা কোন মেয়ে আছে রে, ওটা কোন ভাগ্যবতী মেয়ে আছে রে আলী, তাড়াতাড়ি করে আমার সামনে বলে দাও আলী, বলে দাও। আমি নবী মুস্তাফা আমি নিজের হাতে যত টাকা তোমার লাগবে খরচা করব রে আলী। আজকে রাসূল কায়নাত তোমার বিবাহ দিয়ে ছাড়বে। আমার আপনার আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ছোট্ট শাহজাদি আমি আপনার ছোট্ট বেটি ফাতেমার কথা বলছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর আমি আপনার ছোট্ট বেটি ফাতেমার কথা বলছিলাম। হুজুর যদি ফাতেমার বিয়েটা আমার সঙ্গে করিয়ে দিতেন তো খুব ভালো হতো। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যেই কিতাবটার নাম সিরাতে ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। উর্দু ভাষায় লিখতেছে, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দেওয়ার পরে এক সেকেন্ডও নবীর সামনে আর দাঁড়াইলেন না, চলে আসলেন গেটের কাছে, চলে যাচ্ছেন। নবী আমার বলছেন, আলী তুমি যখন বিবাহের প্রস্তাবটা দিলে তো তুমি আমার কাছ থেকে জবাবটা নিবা না? দাঁড়াও আলী দাঁড়াও। আলী বলছে, আমি যদি দাঁড়িয়ে যাই আর নবী যদি আমাকে অন্য কিছু বলে দেয় আমি দাঁড়াবো না, আর অন্য কিছু রাসূলের আমি শুনবো, যেটা হবে আগামী কালকে, আজকে আর কোনো কথা বলবো না। নবী আমার বললেন, আলী দাঁড়াও তো। আলী দাঁড়িয়ে গেলেন। আলী একটু শোনো। এক কদম দুই কদম করে আস্তে আস্তে নবীর কাছে আসলেন। মাথাটা নিচু হয়ে আছে, উপরে উঠে না। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন, হুজুর আলী তুমি যে আমার বেটি ফাতেমাকে বিয়ে করবে, বলো তো বিয়ে করতে গেলে কি লাগে? হুজুর টাকা লাগে, পয়সা লাগে, এসব জিনিসগুলো লাগে। আলী তোমার কাছে টাকা আছে, পয়সা আছে? আলী বলছেন, হুজুর আমার কাছে কিছু নাই। হুজুর আমার কাছে শুধু একটা ঘোড়া আছে, আর একটা যুদ্ধ করার জন্য আমার কাছে একটা ঢাল আছে। একটু জোরে বলেন, আর একটু জোরে, একটু আস্তে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর একটা ঢাল, একটা ঘোড়া, তাছাড়া কিছুই নাই। হ্যাঁ গো আলী, ফাতেমাকে যে তুমি বিয়ে করবে, বিয়ে করতে গেলে একটা মোহর আছে, মোহরটা দিতে হবে, জনসাধারণকে খাওয়াইতে হবে, এগুলা তুমি কোথায় পাবা? হুজুর আমি আমার ঘোড়াটাকে বিক্রি করে দেব, ঢালখানাকেও বিক্রি করে দেব, আর যত টাকা হবে হুজুর আমি আমার বিয়েতে আপনার বেটি ফাতেমার জন্য খরচ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, শেরে খোদা আলী এই প্রস্তাবে আমি রাসূলে কায়নাত রাজি হয়ে গেলাম। একটু জোরে বলেন, আমি রাজি আছি। কেন রাজি হবেন না একটু শুনে নেন। মুসলমান বেরাদার, উম্মে সালমা আমার নবীকে বলতে লাগলেন, বলেন নবী গো, ওগো আমার দিনের নবী মুস্তাফা গো,
আপনি আলীর বিয়েতে রাজি হয়ে গেলেন, আজকে ফাতেমার বিয়েতে আপনি আলীর সঙ্গে রাজি হয়ে গেলেন, কিন্তু আলীর টাকা নাই পয়সা নাই গো। আমার নবী মুস্তাফা আলীর সামনে বলছেন, বিবি উম্মে সালমার সঙ্গে বলতেছেন, এই আমার বিবি উম্মে সালমা রে, যখন আলী আমার বাড়ির দরওয়াজার বাইরে দাঁড়িয়ে ছিল, আমি নবী মুস্তাফা একাই বসেছিলাম না। উম্মে সালমা বললেন, আমি তো আমার নিজের চোখে দেখলাম গো হুজুর, আপনি একাই বসে আছেন। নবী আমার বললেন, ওগো উম্মে সালমা শোনো শোনো, সেই সমতে আমার কাছে আল্লাহ তাআলার ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা নায়েবে সিদরাতুল মুনতাহা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। জিবরিল আমার কানে কানে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার বেটি ফাতেমার জন্য কোনো পাত্রে দেখবেন না, আপনার বেটি ফাতেমার জন্য কোন ছেলে পছন্দ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে মুসলমান বেরাদার দোস্তরে শেরে খোদা আলীর সাথে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা যেন বিয়ে করে দিয়েছেন। তবে নবী গো, ওই জান্নাতের বিয়েটা দুনিয়াওয়ালা যেন মানবে না, মানবে না, পৃথিবীর লোকেরা ওই বিয়েটা মানবে না। নবী গো, আপনার বাড়িতে আসরে খোদা আলে আসতেছে, ফাতেমার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে গো হুজুর, আপনি আলীর প্রস্তাবে রাজি হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার শেরে খোদা আলীর মতো দিল কারো নাই, শেরে খোদা আলীর মতো ঈমান কারো নাই। এত পাকা ঈমান শেরে খোদা আলীর, যিনি বাজপানে ইসলামের ডাঙ্কা বাজিয়ে দিয়েছিলেন, যিনি বাজপানে ইসলামের ডাঙ্কা বাজালেন রে বাবা। উম্মে সালমাকে আমার নবী মুস্তাফা বললেন, বলে উম্মে সালমা শোনো, যখন জিবরিল ফেরেশতা আমাকে জানিয়ে দিলেন, আমি এক বাক্যে আমি জিবরাইলকে বললাম, জিবরাইল শোনো, আমি আমার বেটি ফাতেমা তো জোহরার জগতের বুকে যদি বিয়ের প্রস্তাব বিয়ের জন্য রাজি হয়ে যায়, তবে আমি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আমি ফাতেমা যেন আমার বেটিকে তুলে দেব। মায়েরা বাবারা গো, এবার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা আলীকে বললেন, আলী চলে যাও, চলে যাও, আমার মুসলমান মক্কা নগরের বাজারে যাও, তোমার ঘোড়াটা বিক্রি করে দাও, তোমার ঢালখানা বিক্রি করে দাও। মুসলমান বাবাজি ভাইয়েরা রে আমার, আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে এলান করে দিয়েছে রে, আজকে আমার আলীর কাছে দুইটা জিনিস আছে রে, একটা হলো যুদ্ধ করার জন্য একটা ঢাল, আর সওয়ার হওয়ার জন্য একটা ঘোড়া আছে। আজকে আমার আলী আমার বেটি ফাতেমাকে বিবাহ করার জন্য এই দুইটা জিনিসকে যেন বিক্রি করে দেবে। এই আমার সাহাবারা শোনো, আমার আলী যখন যুদ্ধের ময়দানে যাবে রে, যখন ওই ঢালখানা থাকবে না আমার আলীর কাছে, আমার আলী যুদ্ধ করতে পারবে না রে। আমার সাহাবারা, যদি তোমরা ওই আমার আলীর ঢালখানা কিনতে চাও রে, পরে আমার আলীকে ওই ঢালখানা তোমরা ফিরিয়ে দিয়ে দেবে। যদি তোমরা ঢালখানা নাও, তবে তোমরা ওই ঢালখানা পুনরায় শেরে খোদা আলীকে ফিরিয়ে দিয়ে দিও। মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ, আমার সাহাবায়ে কেরামেরা জমা হয়ে গেল। একজন সাহাবায়ে কেরাম দাম লাগাচ্ছেন 1 দিরহাম, কেউ লাগাচ্ছেন 3 দিরহাম, কেউ লাগাচ্ছে 5 দিরহাম। কত বেশি দাম কেউ লাগায়। নবী আমার বললেন, আর একটু দাঁড়াও, এখনো আমার একটা সাহাবা এই বাজারের মধ্যে আসে নাই, জিনার নাম হযরতে উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় মক্কা নগরে উসমান গানি বিরাট পয়সাওয়ালা। উসমানে গানি দেখছেন একদম সাদা পোশাক পরে, একটা পাগড়ি মাথায় বেঁধে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে উনি চলে আসতেছেন।
বাজারে ঢুকলেন, আলে তোমার ঢালের দাম যে জয় টাকা লাগা তার থেকে 3 গুণ বেশি টাকা দিয়ে আমি তোমার ঢালটাকে কিনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 গুণ বেশি টাকা দেব আর আমি ঢালটা নেব। সমস্ত সাহাবায়ে কেরামগণ উসমানে গানির দিকে তাকিয়ে আছে। মুসলমান বিরাদার, উসমানে গানি বলছেন, আলী তোমার ঢালটা কেনার জন্য আমি আছি, তবে আলী শোনো, তোমার ঢালখানা আমি দেখবো না, আর আমার এই প্যাকেটের মধ্যে কত টাকা আছে, কত পয়সা আছে, এটাও তোমাকে দেখতে হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্যাকেটের মধ্যে কত টাকা আছে, পয়সা আছে, এটা তোমাকেও দেখতে হবে না, আর তোমার ঢাল কেমন আছে না আছে ওটাও আমি দেখবো না। রাজি আছে? শেরে খোদা আলী বলছেন, হুজুর আমি রাজি আছি। তো উসমানে গানি তো জানছেন যে আমি আলীর ঢালটা এমনিতে কিনছি না, একটা বিয়ে লাগাতে গেলে বিয়েতে অনেক টাকা খরচা আছে। উসমানে গানি বলছেন, আমি আলীর বিয়ের মোহাব্বতে আমি ওই ঢালটা কেনার জন্য কত টাকা দিলাম সেটা আমি জানি, আর সেটা আলী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উসমানে গানি বলছেন, হুজুর এতগুলো সাহাবীদের মধ্যে আপনি আমার প্যাকেটটা খুলবেন না, আপনি বাড়ি গিয়ে খুলবেন। নবী আমার মুস্কুরাচ্ছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিনে নিলেন। পুনরায় শেরে খোদা আলীকে বলছেন, শোনো আলী, এবার তোমার ঢালের মালিকটা কে হলো? বলে, ইয়া হুজুর গো, এই ঢালের মালিকটা এখন আপনি হলেন। আলী রে, এখন তোমার ঢালটা আমার কাছে আসলো, আমি তোমার ঢালের মালিক হলাম। এ আলী, এবার আমি ঢালটা যদি ভেঙে দে, কোন জায়গাতে ফেলে দে, আলী তোমার কোনো অসুবিধা হবে নাকি? তোমার কোনো ক্ষতি হবে নাকি বলো? শেরে খোদা আলী বললেন, ও আমার ভাই ওসমান গানি রে, আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো দুঃখ হবে না, আমার কোনো কষ্ট হবে না। ওসমান গানি এবার বললেন, আলে শোনো শোনো, এই ঢালখানা আমি তোমাকে ইনাম দিয়ে দিলাম। হে আলে, এই ঢালটা আমি তোমাকে দান করে দিলাম। এই ঢালটা তোমার প্রয়োজন আছে, এই ঢালটা আমার প্রয়োজন নাই। এই ঢালটা তোমার দরকার আছে, এই ঢালটা তোমাকে লাগবে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঢালটাকে নিয়ে নিলেন রে বাবা। এবার নিয়ে নেওয়ার পরে ওই প্যাকেট টাকা পয়সা নিয়ে এবার বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুলহা সেজে গেলেন। দুলহা সেজে যাওয়ার পরে এবার যেন মুসলমান নবীর বাড়িতে আসতে লাগলেন। এবার ফাতেমা দুলহান সেজে বসে আছে রে বাবা। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে বরযাত্রী সবাই চলে এসেছে, সাহাবায়ে কেরামেরা সবাইকে সম্মান করতেছে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসে আছে। সবাই যেন মুসলমান সাফা বন্দী হয়ে বসে গেছে। এখানে অবস্থাতে আমার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতে লাগলেন, ও আলী শোনো, আজকে আমি আমার বেটির বিয়েতে রে একটা মোহরানা তোমাকে দেওয়া লাগবে রে আলী। ওই মোহরানাটা হলো 400 মিসকাল দিরহাম। জোরে বলে সুবহানাল্লাহ। 400 মিসকাল দিরহাম দাও, এই টাকাটা আমি আমার ফাতেমাকে দেব। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছট করে 400 মিসকাল দিরহাম আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকায় দিয়ে দিলেন।
লম্বা আলোচনা আছে রে বাবা। এখানে 9 দিন যদি মুসলমান সিরাত বর্ণনা করা যায়, আমার ফাতেমা বলতেছে আমার জন্ম থেকে নিয়ে মুসলমান বিবাহ পর্যন্ত 9টা দিন কেটে যাবে, তবুও যেন আমার বিবাহ শেষ হবে না রে বাবা। আমি আজকে সংক্ষিপ্ত আপনাদের সামনে নিয়ে যাই, কেন আমার ফাতেমাকে ইন্তেকাল করাবো, আমার রাসূল কায়নাতকে ইন্তেকাল করাবো। এ বাবাজি ভাইরা 400 মিসকাল দিরহাম মোহরানা দেওয়ার পরে আমার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে দিলেন আমার নবী পাক। এবার বিয়ে দিয়ে দেওয়ার পরে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আব্বু জানের গলা ধরে নিলেন রে বাবা, ওগো আমার দয়ার আব্বা জান গো, আমার আম্মা জান জনম দুঃখিনী মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলো মনে পড়ে গেল গো আব্বা। আজকে আমার বিয়ে হয়ে গেল, আজকে ফাতেমা বাবার বাড়িতে থাকবে না, আজকে ফাতেমা বাবার বাড়িতে থাকবে না, আজকে ফাতেমা শ্বশুরের বাড়ি চলে যাবে। আব্বা গো, আমার শ্বশুর আব্বার হাতটা ধরে কে বুঝিয়ে আসবে আব্বা, আমার শাশুড়ি আমার হাতটা ধরে কে আমাকে সঁপে দেবে, আজকে আমার স্বামীর হাতটা ধরে কে আমাকে সঁপে দিয়ে আসবে গো আব্বা। আজকে যদি আমার আম্মা জান জিন্দা হয়ে থাকতো, আমার আম্মা জান যদি বেঁচে থাকতো গো আব্বা, তবে আজকে আমার সঙ্গে শ্বশুর বাড়িতে যেত, আমার শ্বশুর মশাইয়ের 2টা হাত ধরে আমার মা বলতো, আমার শাশুড়ি আমার 2টা হাত ধরে আমার মা বলতো গো আব্বা, আমার যেন ফাতেমাটা ছোট থেকে ধর্মভীরু হয়ে আছে, আমার ফাতেমা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নিলে যাই নামাজে যদি বসে যাই খাওয়ার চিন্তা করে না, আমার ফাতেমা সারাটা দিন ইবাদতে কাটিয়ে দেয়, ইবাদত করতে করতে কত শ্বশুর বকবে, কত শাশুড়িতে ঘোচা দেবে। আজকে আমার বউটা যাই নামাজে বসে গেছে তো আর উঠতে চায় না, বাড়ির কত কাজ কামগুলো পড়ে আছে, তুমি শুধু নামাজ আর নামাজ নিয়ে পড়ে আছো। আমার দয়ার অবতার পাপীদের উদ্ধার দয়ার নবী মুস্তাফা বেটিকে সিনায় জড়িয়ে ধরে রহমতি চোখ মোবারকের জল যেন পড়তে লাগলো। বেটি রে, আজকে তোমার মা নাই তো কি হয়েছে রে, আজকে আমি তোমার আব্বা জান তোমার সঙ্গে শ্বশুর বাড়িতে যাও, আমি তোমার শ্বশুরের 2 হাতটা ধরে বলবো রে বেটি, আবু তালিব তুমি আমার মেয়েটাকে বকো না, আমার মেয়েটা যদি কাজ কম করে তুমি রাখিও না, আমার বেটিটা ছোট থেকে ধর্মভীরু হয়ে আছে, মানে আমি তোমার শাশুড়ি আম্মা জানের হাত ধরে বলবো রে বেটি, তোমার মায়ের ইচ্ছাগুলো আজকে আমি পূর্ণ করে দেব। আমার ফাতেমা বললেন আব্বা গো, আজকে আমি আপনাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে চলে যাব গো আব্বা, আপনাকে না দেখলে তো ফাতেমা থাকতে পারে না, আপনাকে 2 চোখে না দেখলে ফাতেমা থাকতে পারে না, আজকে আমি শ্বশুর বাড়িতে যাব গো আব্বা, আজকে যদি আমার স্বামী দেখার ইজাজত না দেয় গো আব্বা, আমি আপনার বাড়িতে আসতে পারবো না। নবী আমার বললেন বেটি ফাতেমা রে, আমি রাসূল কায়নাত তোমাকে দেখার জন্য যাব রে বেটি। এ আমার বাবারা ভাইরা গো, আমার পর্দা নসিনা মা ও বোনেরা, সেই দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেটিকে যেন মুসলমান বিরাদার এবার সান্ত্বনা দিতে লাগলেন। আজকে আপনারা বেটির বিয়েতে গাড়ি দেন, 4 চাকা দেন, কত মুসলমান সঙ্গে সুন্দর সুন্দর কাঠের আলমারি সোফা বানিয়ে দেন। বাবারে, যদি নবীর সুন্নাতটা মানতে চান রে বাবা, আমার আপনার দয়ার আকা দয়াল নবী মুস্তাফা এবার যখন ফাতেমার বিয়ে দিয়ে দিলেন, ফাতেমাকে
ওই একটা বড় পাথরকে মুসলমান নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওই পাথরটাকে দুই ভাগ করে দিলেন। মুসলমান হাতুড় আর ছেনি দিয়ে কাটতে আরম্ভ করলেন রে বাবা। নিজের হাতে ওই পাথরটাকে জাতা বানিয়ে দিলেন। এবার জাতা বানিয়ে দেওয়ার পরে, এ বেটি ফাতেমা রে, স্বামীর বাড়িতে গিয়ে তুমি জাতা পিছাই করবে রে বেটি। একটা মাটি এনে মুসলমান একটা যেন মাসকিজা বানিয়ে দিলেন। মুসলমান আগেকার জামানায় যেই লোটাগুলো মসজিদে থাকতো ওযু করার জন্য, আজকে সেই জিনিসগুলো আর দেখতে পাওয়া যায় না রে বাবা। এ মুসলমান বেরাদার, একটি জাতা দিলেন, দুইটা মুসলমান পানি রাখার জন্য মাসকিজা দিলেন, আর বাবাজি একটা চাটাই দিয়ে দিলেন। আজকে মুসলমান ওই চাটাইটা নয়, নবী আমার খেজুরের গাছের মুসলমান পাতাগুলোকে টানলেন। পাতাগুলোকে টেনে নেওয়ার পরে, পাতাগুলোকে ছেড়ে নেওয়ার পরে নিজের হাতে একটা পাটি বুনিয়ে দিলেন। হাতে মারে এই পাটিটার উপরে বসে তোমরা খাবার খাবে রে বেটি। দুইটা মুসলমান থালা দিলেন রে বাবা, থালা। সেই দিন কোনো স্টিল সিলভার ছিল না। আমার আপনার আকা মাওলা ওই মাটির যেন দুইটা থালা দিলেন। একটা থালায় আমার বেটি খাবার খাবে, একটা থালায় আমার যেন জামাই খাবার খাবে। বাবাজি ভাইয়েরা গো আমার, এবার এই সব জিনিসগুলো দিয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার ফাতেমার সঙ্গে চলতে লাগলেন আবু তালেবের বাড়িতে। আবু তালেবের বাড়িতে যাওয়ার পরে আমার আবু তালিবকে বলতেছেন, ও আবু তালিব শোনো শোনো, আমার বেটিটাকে একটু মানিয়ে নিয়েন। আমার বেটিটার উপরে কোনো রাগারাগি করিয়েন না। আমার বেটি যখন যাই নামাজে বসে যায় তো বসে গেল। আমার নবী আল্লাহকে পাওয়ার জন্য মুসলমান মাসগুলো হয়েছিল। ও আবু তালিব, আমার বেটিকে যদি উঠতে একটু দেরি হয়ে যায় বকো না। মুসলমান উম্মুল খায়ের ফাতেমাকে বললেন, তুমিও বকো না। সেরে খোদা আলীর হাত দুখানা ধরে নবী আমার চোখের পানি ফেলে আর বলতে লাগলেন, এ আমার আলী শোনো শোনো, আমি তোমার সঙ্গে আজকে ফাতেমাকে তুলে দিলাম রে আলী। আমার ফাতেমার যাতে কোনো দুঃখ না হয় রে, আমার ফাতেমার যাতে কোনো কষ্ট না হয় রে। সেরে খোদা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি বেঁচে থাকতে গো আমি আমার বিবি সাহেবার কিঞ্চিত পরিমাণ কষ্ট হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমি বেঁচে থাকতে আপনার বিটি ফাতেমার কিঞ্চিত পরিমাণ কষ্ট আমি হতে দেব না। কোরআন বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী অথবা স্ত্রী এরা দুইজনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি পোশাক বলেছেন। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন আমার চাচা আছো যে আগামীতে বেটির বিয়ে দেওয়ার জন্য অ্যাপাচি গাড়ি দিবেন না, ওই মাটির জিনিসগুলো দেবেন? আছে কেউ? কইছে হুজুর বেটির বিয়েই হবে না, আর আসলেই হবে না। যে কোন জামানাতে ওইগুলা ছিল, আজকে মুরব্বী সাহেব নতুন মুসলমান নিয়ম কানুন চালু করে দিলে বেটির বিয়ে হবে না। তো মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, যাই হোক ওই ডিমান্ডের দিকে আমি এখন আর যাব না, কেন আমার কাছে আজকে একটু সময় কম আছে। বিয়ে হলে ফাতেমা বাড়িতে আসে, এদেরকে একটু জীবন যাপন করতে দেন, এরা জীবন যাপন শুরু করুক। হযরতে ইমাম হাসান জগতে আসবে, ইমাম হুসাইন জগতে আসবে, আর একটা বেটা জগতে আসবে। ওর নাম কি জানা আছে? আমরা শুধু জানি কি ইমাম হাসান ইমাম হুসাইন, ইমাম হাসান ইমাম হুসেন, আর একটা ফাতেমার একটা বেটির নাম জানি কি জাইনাব, তাই না? তাছাড়া কোনো না আমরা জানি না, বা কোনো আলেম ওলামা খুলাসা করে বলে। বাবাজি ভাইরা, একটা বেটার নাম ছিল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাও আমার ফাতেমাতুজ জোহরার পেট থেকে জগতে এসেছিলেন।
কিন্তু এই বেটাটা বেশি দিন বাঁচেনি, 12টা মাসে এই ছেলেটার ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য হযরত মুহসিনের কথা জীবনের লাইনে উঠে না। মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, একটু আগে বাড়েন। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘর সংসার করতে লাগলেন। দিনের পরে দিন কাটতে লাগলো, রাতের পরে রাত কাটতে লাগলো। এক দিবসের ঘটনা, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আমার পেটের মধ্যে মনে হয় আল্লাহ তাআলা একটা রত্ন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা রত্ন দিয়েছে। তো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পায়গামটা দেওয়ার জন্য আমার নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি সাহেবের পেটের মধ্যে আল্লাহ তাআলা একটা রত্ন দিয়েছেন। নবী আমার শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। 5 শাবানুল মুআজ্জাম হযরত ইমাম হাসানের জন্ম হলো। এক বছরের মধ্যে, একটা বছরেই হযরত ইমামে হুসেন পাকেরও জন্ম হলো। তারপরে হযরত মুহসিনের জন্ম হলো। মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, বেটিগুলোর কথা আমি পরে বলবো। মুহসিনের যখন 12টা মাস হলো, 18টা মাস হলো, 1.5 বছর বয়সে হযরত ইমামে মুহসিন ইন্তেকাল করে গেলেন। ইমাম হাসান থাকে, ইমাম হুসাইন থাকে, আর শেরে খোদা আলী ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালিবের কথা ছেড়ে দিলাম, উনার বিবি হযরত ফাতেমার কথা ছেড়ে দিলাম। ফাতেমার নানির নাম হলো ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতেমার নানির নাম ফাতেমা। এই জন্য নবী বলেছিলেন, খাদিজা, বাচপান কালে তোমার মা হারা, তোমার মা বেঁচে ছিল না, ইন্তেকাল হয়েছিল। খাদিজা রে, তোমার মায়ের নামটা আমি আমার বেটির নাম রাখবো। আমিও মা বলে ডাকবো, খাদিজা তুমিও মা বলে ডাকবে। এই জন্য খাদিজার মায়ের নাম হলো ফাতেমা, আর ফাতেমার নানির নাম হলো ফাতেমা, ফাতেমার বেটির নামও ফাতেমা। আর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নামও ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমার আপনার বেটির নামও ফাতেমা। তো আজিজানে মুহতারাম, আর সেই ফাতেমা আর আমার আপনার বেটির ফাতেমা, আসমান জমিন পার্থক্য আছে। বাবাজি ভাইরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম মুহসিন, এবার এদের আলোচনাটা একটু শুনেলেন, জন্ম নিলেন, নবী শুনতে পেলেন আজকে আমার হাসান পৃথিবীর ধরাধামে এসেছে। সুন্দর করে বাবাজি ভাইরা, ওই খেজুর গাছের মুসলমান ছাল কেটে কেটে আমার নবী মুস্তাফা একটা ঝোলনা তৈরি করলেন। ঝোলনা, এবার ঝোলনা তৈরি হয়ে গেল। এবার ঝোলনা যখন তৈরি হয়ে গেল, এ বাবাজি ভাইরা গো, নবী আমার সেই ঝোলনাখানা নিজের মাথা মুবারকার উপরে উঠিয়ে নিলেন। রাস্তায় চলতে আরম্ভ করলেন। চলে যাবেন আমার ফাতেমা তো জোহরার বাড়িতে। এ মুসলমান বেরাদার, হযরতে উসমান গনি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঝোলনাখানা মাথায় করে কোথায় যাবেন গো আকা? আমার নবী বললেন, ওসমান রে, আজকে আমার নাতির জন্ম হয়েছে রে ওসমান, এই জন্য আমার নাতিকে শোয়ার জন্য আমি আমার বেটি ফাতেমাকে দেওয়ার জন্য যাব। বাবাজি ভাইয়েরা গো, আজকে যদি তুমি ওই খেজুরের গাছের ঝোলনা নিজের হাতে বানিয়ে যদি দিতে যাও, তোমার বেটি ঝোলনা নেবে না, তোমার বিয়াই বিহাইন ঝোলনা নেবে না, ঘুরিয়ে পাঠিয়ে দেবে। আমার নবীর আমার আপনার দয়ার নবী, মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ওই ঝুলনাটা ফাতেমার বাড়িতে নিয়ে গেলেন। ও বেটি ফাতেমা, তোমার বেটা হয়েছে, খুশি হয়ে ঝুলনা নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা গো,
ঝুলনাটা আমি কোথায় লটকাবো, কোথায় টাঙবো? বেটি রে, ওই ঝুলনাটা তুমি এমন জায়গাতে লটকাও যাতে তুমি কাজ করতে করতেও ঝুলনাটা ঝুলাইতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন বেটি, তুমি তো একাই আছো বাড়িতে, তোমাকে তো ঘরের কাজও করতে হবে, প্লাস তোমার বাচ্চাকেও দেখতে হবে, তোমার স্বামীকেও দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর শিক্ষা নবী আমার বেটিকে দিচ্ছেন। আর আজকালকার আমার মা বোনেরা বেটির ওপরে যদি জামাই একটু রেগে যায়, চলে ও গোলামের ভাত খেতে খেতে বড় বাড়িতে ফেরার বেটির বিয়ে দিয়ে দেব। বেটির ঘর সংসার ভাঙার গুরু হলো আমার মা বোন। এরা একটু বেটিকে তাল বেশি দেয়, এই জন্য বেটির ঘর সংসারটা অতি তাড়াতাড়ি ভেঙে যায়। বাবাজি ভাইরা, চলো ঝোলনাটা রান্নাঘরের কাছে ফাতেমা লটকাইয়া দিলেন। হাসানকে নবী আমার কোলে নিলেন। দেখছেন কত সুন্দর চেহারা। ফাতেমা বলছেন নবীকে, হুজুর বেটা হয়েছে আমার, আপনি খুশি আছেন? ফাতেমারে এত সুন্দর চেহারা, তোমার বেটা? আরে ফাতেমার নাম রেখেছো? আব্বা গো, ওনার নানা কালী কামলিওয়ালা থাকতে আমি বেটি কেন নাম রাখবো? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান নাম রাখা হয়নি, আপনি রাখেন। নবী আমার শিরওয়ানি ভাষায় একটা নাম দিলেন যার নাম সাব্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, হাসান নাম রাখলেন। আবার ওই বছরের লাস্টের দিকে আবার একটা রত্ন আল্লাহ তাআলা ফাতেমার গর্ভে দিয়ে দিলেন। এই ছেলেটা জগতে আসলেন, নবীর কানে খবর হলো। নবী আমার অতি তাড়াতাড়ি ছুটে আসলেন ফাতেমার বাড়িতে। আসার পরে হুসাইনকে দেখলেন, দেখার পরে মুসলমান পেশানি গালে মুখে চুম্বন দিয়ে নবী আমার চলে গেলেন। যেদিন বয়স হুসাইনের 3 দিন, রাসূল কায়নাত আবার হুসাইনকে দেখার জন্য বেটি ফাতেমার কাছে আসলেন। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরে বেটি, তোমার হুসাইন কোথায়? আব্বা গো, আমার বেটাকে ঝুলনার উপরে রেখেছি গো আব্বা, ঝুলনার উপরে শুইয়ে দিয়েছি। আরে বেটি, ঝুলনাটা কোথায় আছে? আব্বা, যেই জায়গাতে আপনি টেঙে দিয়ে গেছিলেন ওই জায়গাতেই টাঙা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার 1 কদম 2 কদম করে চলতে চলতে হুসাইনের কাছে গেলেন। ফাতেমা সাদা চাদর দিয়ে হুসাইনকে ঢেকে রেখেছিলেন। নবী আমার নিজ হাত মুবারাকাই সাদা চাদরখানা টানলেন, সরিয়ে নিলেন। দেখছেন ইমামে হুসাইন নবীকে দেখে মুস্কুরাচ্ছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নবী হুসাইনকে দেখে মুস্কুরাচ্ছেন। কিছুক্ষণ দেখলেন, দেখার পরে পরে হুসাইন পাককে নবী আমার কোলে নিলেন। কোলে নিয়ে আছেন উম্মে সালমা পার্শ্বে দাঁড়িয়ে আছে। কোলে নিলেন, পিশানি মোবারকায় চুম্বন, 2 গালে চুম্বন দিলেন। নবী আমার আনন্দ। ফাতেমা বলছে, আমি আমার আগিনাটাতে ঝাড়ু লাগাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আগিনাটাতে ঝাড়ু দিচ্ছিলাম। একবার ঝাড়ুর দিকে দেখি, একবার আমি আমার আব্বার দিকে দেখি। ফাতেমা দেখছেন আমার আব্বা আমার বেটাকে নিয়ে খুশি আছে। আবার ঝাড়ু দেয়, আবার দেখছেন আমার আব্বা আমার বেটাকে নিয়ে খুশি আছে, আবার ঝাড়ু দেয়। তৃতীয়বার যখন ফাতেমা নবীকে দেখছেন তো নবীর 2 চোখের জল মোবারক ঝরঝর করে পড়তে লাগলেন। ফাতেমা বললেন, আমার হাতের ঝাড়ু পড়ে গেল, আমি আর ঝাড়ু তুললাম না।
দৌড়িয়ে আমার আব্বা জানের কাছে আসলাম। আমি আমার আব্বাকে দেখলাম বেটাকে কোলে নিয়ে আছে, খুশি খুশি লাগতেছে। আমি ফাতেমাকে খুশি খুশি লাগতেছে। আজকে আমার আব্বা জানের চোখের পানি মোবারক কেন ঝরে গেল? আমি আব্বা জানের কাছে জানবো আমার বেটা হুসাইন কি আমার আব্বা জানের শরীরে পেশাব করে দিল, পায়খানা করে দিল নাকি? এই জন্য আমার আব্বা জানের চোখের জল মোবারক পড়ে গেল। ফাতেমা দৌড়িয়ে এসে আমার আব্বা জানকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আজকে আপনি হুসাইনকে কোলে নিয়ে হুজুর কেন আপনার চোখ মোবারকের পানি টপ টপ করে পড়তেছে? হুজুর বললেন, আমার আপনার দয়ার নবী মায়ার নবী হুসাইনের দিকে যেন ছল 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 চোখে দেখতে আরম্ভ করেছে। ফাতেমার কথায় কান্দেন না দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আমার। আবার ফাতেমা বললেন, আব্বা গো, কেন আপনার চোখ মুবারকের জল পড়ে গেল আব্বা? একটু আপনি আমাকে বলে দেন। আমার নবী মুস্তাফা শুধু হুসাইনকে দেখে আর চোখের পানি ফেলতে লাগে। আবার ফাতেমা আব্বা জানকে বলল, আব্বা গো, আপনার চোখের জল কেন পড়লো আব্বা? একটু বলে দেন। এবার আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওরে বেটে ফাতেমা, কেমন করে তোমার সামনে বলবো রে? এত বড় একটা দুঃখের কথা আমি তোমার সামনে বলতে পারবো না রে আব্বা গো। কেমন দুঃখের কথা আছে গো আব্বা? আজকে আমার হুসাইনের বয়স তো 3 দিন হলো গো আব্বা। 3 দিনের হুসাইনের আপনার জানে দিলের মধ্যে কে দুঃখ দেয়া দিল গো আব্বা? কেন আপনি দুঃখের কথাটা বলবেন না গো আব্বা? বলেন। আমার নবী মুস্তাফার কাছে আমার জান্নাতের রানী ফাতেমা বসে গেলেন। যতক্ষণ পর্যন্ত গো আব্বা আপনি বলবেন না আমি ফাতেমা যেন আপনার কাছ থেকে যাব না, আমি আমার বাড়ির কাজগুলো করব না। আমার হুসাইন আপনার দিলের মধ্যে কষ্ট দিল নাকি? বলেন। আমার নবী মুস্তাফা বললেন, ও বেটি ফাতেমা, শোনো শোনো রে, আমি যদি তোমাকে কথাটা বলে দিই রে ফাতেমা, তোমার চোখের পানিগুলো যেন টস টস করে পড়তে থাকবে। আমার মন বলছে তুমি সহ্য করতে পারবে না রে ফাতেমা। ফাতেমা বলে, আব্বা গো, আমি সব সহ্য করে নেব গো আব্বা। বলেন আমার বেটা হুসাইনের কি হয়ে গেল গো আব্বা? বলেন। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা রে বাবা এবার যেন কান্নায় ভেঙে পড়ে গেলেন। দুই চোখের পানি গুলো ঝরে যায়। একটা গামছা মুবারক দিয়ে মুছতে আরম্ভ করলেন। আর মা ফাতেমার সামনে বলতে আরম্ভ করে দিলেন, বলে, ফাতেমা, আমি যখন তোমার বেটাটাকে কোলে নিলাম রে ফাতেমা, আমার দিল যেন অতি আনন্দ হয়েছিল রে ফাতেমা। তোমার বেটার পেশানিতে চুম্বন দিলাম, তোমার বেটার গলায় চুম্বন দিলাম, তোমার বেটায় দুই গালে চুম্বন দিলাম রে বেটে। আমার দিলটা যেন ভরে গেল খুশিতে রে বেটে। তবে বেটে শোনো, আমার খুশি দেখে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ফেরেশতা আমার কাছে পাঠিয়ে দিলেন রে বেটে। ওই ফেরেশতা এসে আমাকে বলে দিয়ে গেলেন, বলেন নবী গো নবী, যে নওয়াসা যে নাতিটাকে নিয়ে আপনি আজকে এত আনন্দ হয়েছে, কত সুন্দর করে পেশানেতে চুম্বন লাগালেন, কত সুন্দর করে গালে মুখে চুম্বন লাগালেন, আমার হুসাইনের হুলকমে চুম্বন দিলেন গো নবী গো। এই আপনার নওয়াসা যেদিন 56.5 বছরের যুবক নওজওয়ান হবে, 56.5 বছরে এই আপনার নওয়াসাটাকে কারবালার জমিনে 22,000 তীরের ভিতরে শহীদ করে দেওয়া হবে। নবী গো, আপনার হুসাইনকে শহীদ করে দেওয়া হবে। বেটিরে, আমি জানতে চাইলাম ফেরেশতার কাছে, ওগো আল্লাহর ফেরেশতা, বলো আমার হুসাইনকে কেন শহীদ হতে হবে? আমার নবীকে ফেরেশতা জানিয়ে দিলেন রে বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার ইসলামটাকে উঁচু করার জন্য,
আপনার ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য, ইসলাম প্রচার করার জন্য আপনার হুসাইনকে ইরাকের সরজমিনে কারবালার প্রান্তরে শহীদ হতে হবে। তবে নবী গো নবী, শহীদের হুসাইনের পাশে কেউ দাঁড়াইতে পারবে না। শহীদের হুসাইনের দেহ কারবালার জমিনে পড়ে থাকবে। কারবালা মরুভূমির এলাকা হয়ে থাকবে, ধুলাবালি কত উড়তে থাকবে। ইয়াজিদের মুসলমানেরা শহীদের কারবালার জমিনে ঘোড়া চালিয়ে দেবে। আমার হুসাইনের দেহ থাকবে রে, আমার হুসাইনের দেহতে মাথা থাকবে না রে বাবা। আমার নবী মুস্তাফাকে জিবরিল জানিয়ে দিলেন। আবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, শহীদের কারবালার জমিনে গো আকা, যেদিন আপনার হুসাইনের দেহ থেকে মাথা মোবারক নিয়ে চলে যাবে, সেই রাত্রি বেলাতে ওনার দেহটাকে জোগার জন্য, দেহটাকে হেফাজত করার জন্য, দেহটার যে মাংসগুলো ছিদ্রে ভিতরে যেই দিকে সেই দিকে পড়ে গেছে গো আকা, ওই দেহটার কাছে ওনার একটা বোন আছে রে বাবা, যার নাম হযরত জায়নাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জায়নাবা নিশে রাতে ভাইয়ের দেহের কাছে পাহারা দেবে গো নবী। জায়নাব ছাড়া আপনার হুসাইনের কাছে কেউ যাবে না, জাইনাব ছাড়া হুসাইনের কাছে কেউ পাহারা দেবে না, সাইয়্যিদ হুসাইনের সাথে কেউ হবে না। বোন বলবে আমি ভাইকে ছাড়বো না। আমার মা বলেছে, জাইনাব রে, যেই দিন আমার হুসাইনের মাথা কেটে নিয়ে চলে যাবে, সেই দিন তুমি আমার বেটার কাছে থাকবে রে বল, সেই দিন তুমি আমার বেটার কাছে থাকবে রে বেটে, বল কথা দে। জাইনাব মায়ের হাতটা ধরে বলেছিল, মা গো, সেই দিন আমি বোন হয়ে আমি আমার ভাইয়ের লাশের কাছে গিয়ে দাঁড়িয়ে যাব। ফাতেমা রে, আবার জিবরিল আমাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এই ছেলেটা এত বড় বড় দুশমন হবে, এই ছেলেটার আমার আল্লাহ তাআলা এই ছেলেটার যেন মুসলমান নসিবে এগুলা লিখেছে, যেগুলা লেখা হয়েছে সেগুলা কোনোদিন রদ হবে না রে বাবা। আবার জিবরিলকে নবী আমার বললেন, জিবরিল রে বলো বলো, আমার নামাসার যেদিন কাতাল হবে, শহীদ হবে রে, আমার নাতে কিছু খেতে পাবে কি পাবে না রে, আমার নাতে খাবার পাবে কি পাবে না, পানি পাবে কি পাবে না বলো। জিবরিল বললেন, নবী গো, 7 দিনের পিপাসা হয়ে থাকবে, 7 দিন ধরে কোনো খাবার পাবে না, না খাবার পাবে না, খাবার পাবে না। 7 দিনের হুসাইন পিপাসায় পিপাসিত হয়ে থাকবে। হুসাইনকে যখন তারা শহীদ করতে যাবে গো নবী, সেই দিন আপনি জমিনের বুকে থাকবেন না। নবী আমার বললেন, জিবরিল বলো বলো, আমার বেটে ফাতেমাকে থাকবে কিনা বলো। হুজুর গো, আপনার বেটে ফাতেমারও ইন্তেকাল হবে। জিবরিল বলো বলো, ওনার আব্বা শেরে খোদা আলী থাকবে কিনা। হুজুর, শেরে খোদা আলীরও ইন্তেকাল হবে। বলে কোথায়? বলে কুফা শহরে জামে মসজিদের নিকটে। বলে ও জিবরিল, আমার আলীর যখন শাহাদাত হবে রে, আমার হাসান বেঁচে থাকবে কিনা বলো। হুজুর গো, হুসাইনের আগে হাসানকে জগৎ ছেড়ে দিতে হবে। এ জিবরিল, আমার হাসান কিসে শহীদ হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোকে 7 বার করে জহর পান করতে দেওয়া হবে, 6 বার প্রাণে বেঁচে যাবে, আর 7 বারে যে জহর খানা পান করা হবে। হীরা চন্ডী মাখা 20 জাতীয় জিনে মুসলমান পানের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ওই মুসলমান বেরাদার এবার যখন ওই পানিটা আপনার হাসান পান করবে, সঙ্গে সঙ্গে ভিতরের কলিজা গুলো কাঁপতে আরম্ভ করবে। আপনার হুসাইন আর প্রাণে বাঁচবে না, শহীদ হয়ে যাবে। 3 দিন বয়সে 56.5 বছরের যুবকের বাবা হযরতে জিবরিল খবর জানালেন, নবী আমার জানলেন। এবার ফাতেমাকে বলতে আরম্ভ করেছেন, ফাতেমা রে,
তোমার বেটার বয়স যখন 56.5 বছর হবে তখন তোমার বেটার যেন শাহাদাত বরণ হবে। আমি বেটে জিজ্ঞাসা করলাম, আব্বা গো, আমার হুসাইন কি কারো বাড়িতে ডাকাতি করতে যাবে নাকি, কারো মুসলমান বাড়িতে চুরি করতে যাবে নাকি, কাউকে খুনাখুনি করবে নাকি, আমার হুসাইন কারো কাঁচা আলে পা দেবে নাকি গো আব্বা? আমার হুসাইনকে কেন তারা শহীদ করবে গো? নবী আমার বললেন, আমার হুসাইন কোন ডাকাতি করবে না রে, আমার হুসাইন কোন চোর চুরি করবে না রে। এ ফাতেমা শোনো, শোনো রে বেটে শোনো, তোমার হুসাইন, আমার হুসাইন আমার ইসলামের জন্য শহীদ হবে রে বেটে। ফাতেমা দুই চোখের পাতে ঝরঝর ঝরঝর করে ঝরে গেল। ফাতেমা বললেন, আব্বা গো, আমি কি জিন্দা হয়ে থাকবো, আমি কি প্রাণে বেঁচে থাকবো গো আব্বা? ও প্রাণের আব্বা গো, আমি ফাতেমা যদি বেঁচে থাকি গো আব্বা, আমার বেটা গলা কাটা মোরগের মতো কত ছটফট ছটফট করবে। আমি মা, আমি আমার বেটার দেহটাকে আমি একটু কোলে নিয়ে জানো আমি চোখ তুলে তুলে দেখবো। বেটারে, তোমার নানা আমাকে জানিয়ে দিয়ে চলো রে বেটা, আজকে 56.5 বছর পূর্ণ হলো, আমার বেটার লাশ যেন কারবালার জমিনে পড়ে গেল। নবী আমার বললেন, বেটি তোমার ইন্তেকাল হবে আব্বা গো, আমার যখন ইন্তেকাল হবে গো আব্বা, আপনি কি জগতে বেঁচে থাকবেন গো আব্বা? বেটি রে বেটে, আমি রাসূলুল্লাহর যেন ইন্তেকাল হয়ে যাবে, আমার স্বামী শেরে খোদা আলে থাকবে গো আব্বা, না না ওনারও শাহাদাত হবে। আমার বড় বেটা হাসান থাকবে কিনা, না না ওনারও ইন্তেকাল হবে। এ বাবারা গো, ওরে আমার মা ও বোনেরা শুনে যাও, রাতের বেলার মা, সেই ফাতেমার সিরাত, সেই ফাতেমার জীবনী বলতে গেলে চোখের পানে ধরে রাখতে পারবেন না। আমার ফাতেমার দিলের মধ্যে, জানের মধ্যে অনেক কষ্ট আছে রে বাবা। 3 দিন 4 দিন পরে আমার ফাতেমা খেতে পাইনি, অনাহারে থেকেছে। সব কিছু জানিয়ে দেওয়ার পরে নবী আমার বললেন, জিবরিল রে, ওই কারবালার মাটিটা একটু আমাকে এনে দিবা না? জিবরিল বললেন, হুজুর, আমি 2 মিনিটের মধ্যে কারবালার মাটি এনে আপনাকে দেব। জিবরিল গো, আমি এই মাটিটা দেখে কেমন করে পরীক্ষা করব আমার হুসাইনের শহীদ হলো? এ মুসলমান, আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এবার যেন কারবালার এক মুষ্টি মাটি নিয়ে আসলেন, আমার নবী মুস্তাফার দরবারে দিয়ে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এই মাটিটা আপনি একটা সাদা বোতলের মধ্যে ভরে দেবেন। আকা, কারবালার জমিনে যেই দিন 10 মুহররমুল হারাম হবে গো আকা, ওই দিন 10 মুহররমে শুক্রবারের দিনে ওই বোতলের মাটিটা লাল হয়ে যাবে। যখন বোতলের মাটি লাল হবে গো আকা, সেই দিন আপনার হুসাইনের শাহাদাত বরণ হবে। জিবরিল আমাকে সব জানালেন, ফাতেমা সব আমি জানলাম। এক মুষ্টি মাটি আমি নিলাম, এই মাটিটা আমার বিবি উম্মে সালমার হাতে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বিটি, আমি আমার হুসাইনকে দেখে আমার চোখের পানিগুলো ঝরঝর করে পড়লেন। ফাতেমা বলছেন, আব্বাজান, আপনার ইসলামের খাতিরে, আপনার ইসলামটাকে উঁচু করার জন্য আব্বা, আমার একটা হুসাইন কেন, আমার পেট থেকে যদি হাজার হাজার হুসাইন আমার আল্লাহ তাআলা যদি পৃথিবীর ধরাধামে দেয়, আমি আপনার ইসলামের জন্য কারবালার জমিনে গলা কাটাতে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ফাতেমাকে জানালেন, ফাতেমা জানলেন, শেরে খোদা আলীও জানলেন। নবী আমার আপন ঘর মোবারকার দিকে, বাড়ির দিকে চলতে লাগলেন। হাসান হোসেন বড় হচ্ছে। এক দিবসের ঘটনা, ফাতেমা তো জোহরার বাড়িতে খাবার নাই রে বাবা, খাবার নাই। হাসান বলছে, মা গো, খাবার ভোক লেগেছে, খেতে দাও গো মা। হুসাইন বলছে, মা খোদা পেয়েছে, খেতে দাও। আমার ফাতেমা তো জোহরা বলছে, বেটারে এটা রমজান মাস। একটু জোরে বলেন।
রমজান মাস রে বেটা, দিনের বেলায় খেতে হয় না রে লাল। হাসান বলছে মা তো কখন খাবো বেটা? এই যে সূর্য আব ডুবে যাবে, নববীতে আজান হবে বেটা, আজান হয়ে গেলে আমি তোমার মা তোমাকে কিছু খাবার দেবে। একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা কেমন করবে জানেন? এমন একজনকে বিয়ে করেছি কোনদিন পেট ভরে খাবার খেতে পারি। আমার কপাল খারাপ, আমার পুরা কপাল যে এইরকম একটা স্বামী আল্লাহ আমাকে দিয়েছে। কামাই করবে না, খাবে না, বেটা বেটি কাঁদবে। কার কাছে কাঁদবে? বাপের কাছে না মায়ের কাছে? একটু জোরে বলে। মায়ের কাছে। মায়ের মনটা অটোমেটিক রেগে যাবে, কি থেকে কি বলে দেবে। এ বাবাজি ভাই, আর একটু আগে বাড়ে। ফাতেমা বলছেন স্বামী আমার বাড়িতে নাই, ইহুদির বাড়িতে কাজ করার জন্য গেছে। কাজ করে আসবে, ইহুদি কিছু দেবে, সেই আটা এনে ফাতেমা আমার রুটি তৈরি করবে। আলী আসলেন বাড়িতে। আলী বলছেন ফাতেমা আজকে আমি কাজ পাইনি। কাজ পাইনি ফাতেমা। আমার হাসান হোসেন কোথায় রে বিবি? হুজুর এক্ষুনি ওদেরকে একটু ঘুমালাম, ঘুমিয়ে আছে। আলী বলছেন ফাতেমা আমি বাড়িতে থাকবো না। একটু জোরে বলে। সুবহানাল্লাহ। কেন হুজুর কোথায় যাবেন? ফাতেমা রে, বেটা দুটো যদি ঘুম ভেঙে যায়, জেগে যায়, আব্বার কাছে আসবে। আব্বা ভুক ক্ষুধা লেগেছে, আব্বা একটু আহার জুবানে তুলে দেও। ফাতেমা আমি বাবা হয়ে ছেলেদের মুখে আহার তুলে দিতে পারি না, আমি থাকবো না বিবি। ইশারের নামাজ মসজিদ নববীতে পড়বো, একটু রাত করে আমি বাড়ি ফিরবো। আমি যখন আসবো বাড়িতে আমার ছেলেরা ঘুমিয়ে থাকবে। একটু জোরে বলে। আলী ইশার নামাজ শেষ করে একটু রাত করে বাড়িতে আসলেন। ফাতেমা কিন্তু ঘুমাই নাই, জেগে আছে। দুই বেটাকে ঘুমিয়ে দিয়েছেন আমার ফাতেমা। আলী বাড়ি আসলেন, যেমন ফজরের আজান, বেলালে হাদসি আজান মারলেন, শেরে খোদা আলী চলে গেলেন। নামাজ পড়লেন, মদিনার গলিতে গলিতে ঘুরতে লাগলেন। ও ইহুদি ভাইয়েরা, কেউ একটা কাজ দিবা গো। একজন ইহুদি বললেন আলী কাজ তো আমার বাড়িতে আছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। তবে আলী যদি আমার একটা কাজ করো, তোমাকে আমি একটা প্যাকেট জবের আটা দেবো। একটু জোরে বলো। সুবহানাল্লাহ। শেরে খোদা আলী বলছেন রমজান মাস, একটা জবের প্যাকেট আটা পাবো, যাই হোক ওই জবের প্যাকেট আটা নিয়ে আমার বেটাদের মুখে একটু আহার তুলে দেব। কাজ করলেন, সারাদিন পার হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল। ইহুদিকে বলছে ইহুদি আমার পাওনা দাও। ওই ইহুদি একটা প্যাকেট জবের আটা বের করে দিলেন। এনে দিয়ে দেওয়ার পরে মসজিদ নববীতে মাগরিবের নামাজ পড়ে এবার ঈশার নামাজ পড়লেন। ঈশার নামাজ শেষ হলো, ফজরের নামাজ পড়লো। তারপরের দিনে সকাল বেলাতে মুসলমান জোহরের নামাজ শেষ হয়ে গেল। এবার আলী শেরে খোদা মুসলমান বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আমার ফাতেমাকে বলছেন ফাতেমা রে, এই যে এক প্যাকেট আটা আছে রে বিবি, এটাকে একটু গুলে নাও রে, এটাকে একটু গুলে নাও রে, এই আটাটা দিয়ে একটু রুটি তৈরি করো রে। আমার ছেলে দুটা কোথায় আছে? বলে হুজুর ঘুমিয়ে আছে। আলী বললেন আজকে আমি বাড়িতে থাকবো, ছেলে দুটার জন্য আহারের ব্যবস্থা করতে পেরেছি রে। ও ফাতেমা রুটি বানাও, রুটি বানাও। এবার ফাতেমা রুটি করলেন রে বাবা, তিনখানা রুটি হয়ে গেল। এবার রুটি নিয়ে দুই স্বামী আর স্ত্রী বসে আছেন রে বাবা, বেটাদের দিকে নজর করে দেখছে রে। ছেলেদের ঘুম কখন ভাঙবে, কখন আমি আমার বেটাদেরকে খাবার খাবো। এ মুসলমান বাবা রে ভাইয়েরা রে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফারিস্তা আমার আল্লাহকে বলছেন আল্লাহ গো আজকে আলী আর ফাতেমাকে পরীক্ষা করব। আজকে আলী ফাতেমার কাছে তিনখানা রুটি আছে, আজকে হাসান হুসেনের ঘুম এখন ভাঙবে না, যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা হবে না আমার হাসান হুসেনের ঘুম ভাঙবে না। হে রব্বুল আলামিন, আজকে পরীক্ষা করব
আপনি একটু হুকুম দিয়ে দাও। আমার আল্লাহ বললেন কেমন করে পরীক্ষা করবে রে ওগো রব্বুল আলামিন, আমরা ছিঁড়া পোশাক পরিধান করব, মানুষের রূপটা ধারণ করব, ফাতেমার দরওয়াজায় চলে যাব। ও ফাতেমা শোনো, তোমরা তো 3 দিনের ভোকা গো, আমি এই সাওয়ালি 4 দিনের ভোকা। 4 দিন ধরে পানি পান করিনি, 4 দিন ধরে কোনো খাবার খাইনি। ফাতেমা গো, তোমার বাড়িতে যদি কিছু খাবার থাকে আমাকে দাও। ওই ফাতেমা বলল, ওই সাওয়ালিকে একটা রুটি আমি দিয়ে দিলাম। 2 খানা রুটি থাকলো রে বাবা। ওই সাওয়ালে রুটিটা আল্লাহ তাআলার দরবারে জমা করলেন। আবার ফাতেমার দরওয়াজায়, ফাতেমা আমি 5 দিনের ভোকারে, তোমার বাড়িতে খাবার থাকলে আমাকে দাও, তোমার বাড়িতে খাবার থাকলে আমাকে দাও। ফাতেমা বলল, আমরা 3 দিনের ভোকা, বাইরে সাওয়ালে 5 দিনের ভোকা, আমাদের চাইতে 2 দিনের ভোকা বেশি হয়ে আছে। পেট বুকে লেগে গেছে, পেট হাড়ের মতো ঢুকে গেছে রে বাবা। ওই ফাতেমা শেরে খোদা আলীকে বললেন, স্বামী গো, আমাদের কাছে 2 খানা রুটি আছে গো স্বামী, একটা সাওয়ালিকে দান করে দাও, আর একটা রুটি আমাদের কাছে থাকবে। একটা রুটিকে আধা করে করে আমার হাসান হোসেনকে খাওয়িয়ে দেব, আমরা স্বামী স্ত্রী পানি পান করে থেকে যাব। হে মুসলমান, ওই রুটি দান করে দেওয়া হলো। রুটি নিয়ে ফারিস্তা আল্লাহ তাআলার দরবারে জমা করে দিল। আল্লাহ তাআলার ফারিস্তা বললেন, আল্লাহ গো, আবার পরীক্ষা করব ফাতেমাকে, একটা রুটি আছে গো আল্লাহ। আল্লাহ বলেন, ও ফারিস্তা রে, আমার ফাতেমাকে আর পরীক্ষা করিস না রে, আমার হাসান হোসেন ঘুমিয়ে আছে রে, 2 জান্নাতি ফুল ঘুমিয়ে আছে রে, 2টা জান্নাতের সর্দার ঘুমিয়ে আছে রে ফাতেমা। ওই ফারিস্তা ফাতেমাকে পরীক্ষা করিস না। ফারিস্তা বললেন, না গো আল্লাহ, পরীক্ষা করব। আল্লাহ বলছেন, যাও পরীক্ষা করো। সেই ফারিস্তা আবার সেই পোশাকে আসলেন, বলছেন, ফাতেমা আমি 7 দিনের ভুকা। একটু জোরে বলেন তো, 7 7 দিনের দিনের ভুকা। ফাতেমা যদি খাবার থাকে একটু আমাকে দাও, একটু সাহায্য করো। ফাতেমা রুটির দিকে দেখছেন আর বেটা দুটোর চেহারার দিকে দেখছেন। আলী বলছেন, ফাতেমা আজকে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কি পরীক্ষায় ফেলে দিয়েছে রে। আজকে আমাদের কাছে খাবার আছে, আমরা 3 দিনের ভুকারে। ফাতেমা বাইরে সাওয়াল করেছে 7 দিনের ভুকা। যদি মিথ্যা কথা বলে দিই আমাদের কাছে কোনো খাবার নাই রে, আমার নূরের নবী জিন্দা নবী নারাজ হয়ে যাবে। আর নবী যদি নারাজ হয়, আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। ফাতেমা রুটি খানা দাও, সাওয়ালিকে দিয়ে দেব, আর সাওয়ালিকে দিয়ে ফাতেমা আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে যাব, আবার কাজ দেখব, আবার আটার ব্যবস্থা করব, বেটাদেরকে খাওয়াবো। খোদার কসম 3 খানা রুটি আলী দান করলেন। কখানা দান করলেন? 3 খানা রুটি দান করলেন। ফারিস্তা বলছেন, আল্লাহ গো, আপনার আলী, আপনার ফাতেমা, আপনার হাদিস ও কোরআনকে খুবই ভালোবাসে। একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে যদি লাখ লাখ টাকা ভরা থাকে, আর যদি হুজুর সাহেব মাদ্রাসার জন্য চেক বই নিয়ে যদি আপনার দরওয়াজায় দাঁড়িয়ে যায়, 6 বছর ছেলেকে বলবে কি জানো, এই বেটা বলিস আব্বা নাই, আব্বা নাই, ওর মা শিখিয়ে দেবে, মাও নেই। হুজুর দাঁড়িয়ে আছে, কই রে তোর মা, কই রে? বেটা একবার ঘরের দিকে দেখছে, আব্বা কি করব, কি করব, আব্বা নাই, আব্বা নাই হুজুর, আব্বা না। আরে তুমি কার সাথে গল্প গল্প এরকম তো আমাদের অবস্থা। যদি দেখালাই টুপি আল্লাহ, তো আমার বাবাজি ভাইদের জান মনে হয়েছে জইলে যাচ্ছে। আল্লাহু আকবার। 3 খানা রুটি আমার ফাতেমা আলী দান করলেন। কাকে দান করলেন? সাওয়ালিকে। এখানে একটা গজল ভরা আছে, পরে বলে দান করলেন। শেরে খোদা আলী বলছেন, আমি এখন রাত্রে এই মাগরিবের টাইমে আমি যাব কোথায়? কিছুক্ষণের মধ্যে তো রোজা ইফতারের টাইম হয়ে যাবে। হাসান হোসেন কিন্তু ঘুমিয়েছে, এখনো ঘুম ভাঙে না। আমার আল্লাহ ওদেরকে ঘুমিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। শেরে খোদা আলী বাইরে গিয়ে দরওয়াজায় হেলাম দিয়ে কাঁদতেছেন, 2টি হাত আল্লাহ তাআলার দরবারে তুললেন।
আল্লাহ গো, আমি আমার বিবির কাছে আজকে যেতে পারবো না, দুই বেটার সামনে দাঁড়াতে পারবো না। কেমন করে ছেলেদের সামনে দাঁড়াবো, আমার ব্যাগটা খালি। মাওলা গো, একটা আমাকে সুরাহা পাতিয়ে দেন। এত কাঁদলেন, এত কাঁদলেন। শেরে খোদা আলী বলতেছেন, চোখের পানিগুলো পড়তে 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 আমার পুরো জুব্বাখানা ভিজে গেল। কাঁদছেন। আমার আল্লাহ বলছেন, ফারিস্তা, আমি আলীর কান্না আর সহ্য করতে পারি না রে, রুটি তিনখানা আলীকে ঘুরিয়ে দিয়াই। একটু জোরে বলেন। ফারিস্তা জিবরিল যেই তিনখানা রুটি ফাতেমার বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন, ওই তিনখানা রুটি আলীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আলী, কে গো? বলছে, আমি আল্লাহ তাআলার ফারিস্তা। আলী বলছেন, আল্লাহ পাকের অনেক ফারিস্তা, কে তুমি, নাম কি? উনি বলছেন, আলী রে, ডান দিকে 300 জোড়া পাখা, বাম দিকে 300 জোড়া পাখা, একবার যদি বিছিয়ে দিলে আলে, সূর্যের আলো আমি পৃথিবীর জমিনে পড়তে দেব। সেই ফারিস্তা আমি রে, সেকেন্ডের ভিতরে আমি দুনিয়াকে তহস নহস করে দেব রে আলী। আমার নাম জিবরিল আলাইহিস সালাম রে, আমি সব ফারিস্তাদের সরদার রে, আমার শক্তি অনেক আছে রে আলী। আলী বলছেন, ফারিস্তা জিবরিল গো, আমার সামনে কেন এসে দাঁড়িয়েছো? আলী গো, তুমি আজকে 3টা রুটি আল্লাহ তাআলার দরবারে দান করেছো রে আলী। আমার আল্লাহ তাআলা তোমার দানকে কবুল করেছে, 3খানা রুটি তোমাকে দিয়ে পাঠিয়েছে। আলী বলছেন, জিবরিল তাড়াতাড়ি করে আমার দরবার থেকে তুমি পালিয়ে যাও। কেন হুজুর, রুটি নেবেন না? না আলী। কেন হুজুর, রাগ করেছেন? না আলী, কোনো রাগ নাই, নিয়ে যাও। কেন হুজুর, একটু বলেন। আলী, আমি দান করেছি কাকে? আমি কাকে দান করেছি? হুজুর, আল্লাহ তাআলার ওয়াস্তে। বলো জিবরিল, আল্লাহ তাআলার দরবারে যদি 1 টাকা কেউ দান করে, কয় টাকা দেয়? জিবরিল তো মাথা নিচে করলেন, হুজুর 1 টাকা দান করলে তো 10 টাকা আল্লাহ তাআলা দেয়। আলী বলছেন, জিবরিল আমি কয়টা রুটি দান করেছিলাম রে? হুজুর 3টা। পাবো কয়টা? বলছে, হুজুর 30টা। তো 3টা কেন? জিবরিল, তোমার আল্লাহকে গিয়ে বলো আলী 3খানা রুটি নেবে না, নেবে না, যতক্ষণ পর্যন্ত 30খানা রুটির প্যাকেট আমার কাছে আসবে না রে, শেরে খোদা আলী রুটি নেবে না। আমার আল্লাহ বললেন, ফারিস্তা, আমি সেই সময় আমার আলীকে পরীক্ষা করেছিলাম, যাও যদি 30খানা রুটি আজকে তুমি আলীর দরবারে না নিয়ে যাও, আমার কোরআন মিথ্যা হয়ে যাবে রে, আমার নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। 30খানা রুটি ছেড়ে হযরত জিবরিল আমিন জান্নাতের ভিতরে চলে গেল। আর 30খানা রুটির বাবা একটা প্যাকেট তৈরি করলেন। একটা প্যাকেট তৈরি করে নেওয়ার পরে এবার আলীর কাছে আসলেন, রে বাবা হুজুর গো, এই যে 30খানা রুটি আপনাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 30খানা রুটি নিয়ে ছেড়ে খোদা আলী ফাতেমার কাছে যাবে। হে মুসলমান বিরাদার, আজকে আপনাদের কাছে আমার নবী পাকের ওয়াস্তা দিলাম, আমার ফাতেমার ওয়াস্তা দিলাম রে বাবা, আমার 5 পাঞ্জাতনের ওয়াস্তা দিয়ে দিলাম রে বাবা। ছেড়ে খোদা আলী আর ফাতেমা একটা করে 3টা রুটি দান করলেন, 30টা রুটি পেলেন। হে বাবা, আজকে আমার ছেড়ে খোদা আলীকে ভালোবেসে, আমার 5 পাঞ্জাতনকে ভালোবেসে রে মায়েরা গো, আজকে কোনো একটা আমার সুন্দর ভাই, কোনো একটা ঈমানওয়ালা ভাই, কোনো একটা পরেজগার মুত্তাকি ভাই, কোনো একটা বাবা, কোনো একটা চাচা, সেই 5 পাঞ্জাতনের মহব্বতে 1000 টাকা দিতে পারবা না হুজুর।